রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। বুধবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ভয়াবহ ড্রোন হামলা চালায় রুশ সেনারা। স্থানীয় মেয়র জানিয়েছেন, একটি বেসামরিক ব্যবসা প্রতিষ্ঠানে ড্রোনটি আঘাত হানলে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। একই দিন দেশটির দক্ষিণাঞ্চলের খেরসন শহরে একটি যাত্রীবাহী মিনিবাসের ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেসামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। চালানো হচ্ছে ব্যাপক অভিযান। ওডেসা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল উত্তোলন স্টেশনে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় তেল কোম্পানির প্রধান জানিয়েছেন, ইউরোপে তেল সরবরাহ বন্ধ করতেই এই হামলা। চলতি বছর এখন পর্যন্ত তাদের স্থাপনায় মস্কো ৩০ বারের বেশি আক্রমণ চালিয়েছে বলে দাবি কিয়েভের। যুদ্ধের ময়দানে নিজেদের অগ্রগতির দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, উত্তর সামরিক বাহিনীর বিশেষ অভিযানে ইউক্রেনের সুমি অঞ্চলের চেরভোনা জারিয়া গ্রাম এখন রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে। যদিও এ বিষয়ে কিছু জানায়নি জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনীয় বাহিনীও লড়াই চালিয়ে যাচ্ছে। রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে তারা। বেলগোরদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় সেখানে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে গেল মঙ্গলবার ব্রায়ান্স্ক অঞ্চলে যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে হামলার অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার দাবি, এই হামলার পেছনে ব্রিটেনের উস্কানি রয়েছে, যা চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে। ভয়াবহ যুদ্ধের মধ্যেই নতুন করে আশার আলো হয়ে দেখা দিচ্ছে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পরবর্তী দফার বৈঠক আগামী সপ্তাহে হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের সুনির্দিষ্ট তারিখ না জানালেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে তুরস্কের ইস্তাম্বুলের কথা উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক বা সুইজারল্যান্ডে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।